গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও ঠিকঠাকই আছি। ঘুমিয়ে পারছো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। উঠে এই জানলাগুলো দেখো সব খুলে দিয়েছে। ঘুম থেকে এই উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই সবে আসলাম। ফ্রেশ হতে যাব তখনই মানে এই যে হোটেলের যে দিদি ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে, তিনি আবার এসে দরজা ঢাকাচ্ছে। তার আগে তো পার্থ ওয়াশরুমে গেছে, ও তো আর বেরোচ্ছেই না। তো আমি ভাবলাম না, আমি দরজাটা খুলে দিয়ে আসি। আর আমি না ঘর থেকে কথা বলে শুনতে পায় না, একটু দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, তারপরে কি দরজাটা খুলি, তারপরে মানে ঘরে ঢুকে কাজ করে। সেদিন আমার বলছিল তোমরা কদিন থাকবে, আমি বলছি এই তো আমরা 3 দিন থাকবো, তারপর চলে যাবো। তারপর যাই হোক বললো, ঘর দুয়ার ব্যালকনি সব ঝাড়ফাট দিল, মোছা টোছা হয়ে গেছে, বেরিয়েও গেল। ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করে সব সময় রাখে, 2 বেলা ঝাড় দিতে আসে, আবার মোছে একবার, 2 বার ঝাড় দিতে আসে। আর ওই দেখো চা বসিয়ে দিয়েছে, ওর কাজ ও করছে, ওর কাজে কোনো ইয়ে নেই। আর আমার সোনাটা এখনো ঘুমোচ্ছে। বাবা উঠবা না, বাবা গো, ও বা উঠবা না, ও সোনা, সোনা, ও বা উঠবা না। হ্যাঁ, কালকে ওকে আমি এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছি, ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কোনো ইয়ে নেই যে মা জড়িয়ে ধরে শুয়ে রয়েছে, একটুখানি মানে সরে শুই বা কিছু। যাই হোক, খাটটা অনেকটাই বড় আমাদের মতো, তো অসুবিধা হয়নি, 3 জনে শুয়ে পড়েছি। এখন শরীর ক্লান্ত, যে যেখানে পাচ্ছি সে সেখানে শুয়ে পড়ছি। আর এখান থেকে বেশ সমুদ্রটা বেশ ভালো লাগে। এই কাজটা সরিয়ে দাও গো, এই কাজটা সরিয়ে দাও, আর ওই বাইরের ওই কাজটাও সরিয়ে দাও, ভালো লাগবে। কাজ পর্দাটা এদিকে সরিয়ে দাও, ওখানে পুরো দেখা যায়। তোমরা দেখতে পারবে না, তোমরা শুধু আলোটাই দেখতে পারবে। রোদ্দুর উঠে গেছে তো, এই রোদ্দুরে সমুদ্রের পাড়ে হাঁটাটা খুবই কষ্টকর, অতটা হাঁটা যায় না, খুব ইয়ে লাগে, গরম লাগে। এই দেখো জানো, ওই যে চা খেতে খেতে ব্যালকনিতে বসাও যায়। ওখানে যেহেতু আমরা জামা কাপড় রেখেছি, আমরা ওখানে গিয়ে বসিনি, ওখানে বসারও জায়গা আছে। তো এই যে এখানটায় অন্ধকার, তো আমরা এখান থেকেই বসে বসে দেখছি। একটু পরে আমরা বাইরে যাব, গিয়ে সকালের টিফিনটা করতে হবে, তাই তো? হ্যাঁ, মাথা নাড়াচ্ছে, ঘাড় নাড়াচ্ছে। সকালের টিফিন খাবো। এই দেখো দেখো, ওইখানে সব চেয়ারগুলো এখন মানে ওইগুলো কি সারা রাত ধরে ওখানে? ও আবার ভোরে যারা বসে উঠিয়ে না, ভোরে পাতে। ও ভোরে ধরো যারা চায়ের দোকান, ওই যে প্রত্যেকটা ছাতা নিয়ে, না না চায়ের দোকানে কেউ নিয়েই দেখো, এই দেখো এদিক থেকে চায়ের দোকান, ওইখানে সব পাতা থাকে। আমাদের খাবার তো অসুবিধা নেই, পার্থিবের খাওয়া নিয়ে একটু অসুবিধা হয়ে যায়। পার্থিব সকালবেলায় কিছুই খেতে চায় না, মানে এখানে যা পাওয়া যায়। আমাকে কালকে বলছে এখানকার মানুষগুলো এরকম কেন খায়, মানে ওই যে ইডলি ধোসা, তারপরে তোমার ওই যে বড়া, যে বিউলির ডালের যে বড়া, তার সাথে একটুখানি ঘুগনি টুগনি দিয়ে মশলা ফসলা দিয়ে দিচ্ছে। ইডলির সাথে ওই একই ঘুগনি, একই মশলা, সবই তাই। পার্থিব কি খাবে, এটাই হচ্ছে সমস্যা। পার্থিব ওই ভালো দামি রেস্টুরেন্টে যাবে, গিয়ে ওখানে যদি তোমার ওই রুটি তরকাও মানে তরকারি দেয় না, সেটাও খাবে, কিন্তু বাইরে খাবে না। হ্যাঁ, প্রেজেন্টেশন ইজ এ ম্যাটার। হ্যাঁ, আমাকে বলছে প্রেজেন্টেশন ইজ এ ম্যাটার, মানে আমাকে বললো তুমি এরকম প্লেটে খেতে দিতে পারো না মা আমাকে, আমি ওই হোটেলের মতো কয়েকটা থালা বাটি গেলাস আমি কিনবো। আর আমার ঘরে তো এই 2 জন আছে, এই 2 জন তো খায় অল্প অল্প, এদেরকে ওতে ওতে খাবার দেবো, তাহলে খাবার আর নষ্ট হবে না আমার, আর আমার ছেলে আবার নিজের হাতে খাবে। তাই তো বলো, আমি ভেবেছি বাড়িতে গিয়ে এইগুলো করব। আমাদের স্মার্ট বাজারটা রয়েছে, ওই স্মার্ট বাজারে ওই থালা ওরকম মানে ভাতের ওই ইয়েটা পাওয়া যাবে কিনা বলতে পারবো না, কিন্তু বাটি কুটি সবই পাওয়া যাবে।
বাড়ি থেকে কোনো খাবার দাবার কিচ্ছু নিয়ে আসিনি, শুধু রাস্তা থেকে কয়েকটা বিস্কুট কিনেছিলাম, তোমার গুড ডে বিস্কুট, তারপরে ছেলের জন্য ওই যে কি বলে বারবন বিস্কুট, আর একটা বিস্কুট কিনেছিলাম। এই কটা বিস্কুট এনেছি, যেহেতু আমাদের সকালবেলা চা দিয়ে খেতে হবে ওই জন্য বিস্কুট কিনে এনেছিলাম। আবার ট্রেনও খিদে পেয়েছিল, আমরা খেয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা চা দিয়ে বিস্কুট খাচ্ছি। খেয়ে দিয়ে দেখি, আমি ঠ্যাং ধরে রেখেছি, এই যে কাঁকড়ার ঠ্যাং। আমি কিন্তু কাঁকড়ার ঠ্যাং ধরতে পারিনি, ওই কাঁকড়ার ঠ্যাং কিন্তু আমি ধরতে পারিনি। আজকে বলেছি আমি কাঁকড়া খাবো, ওই হোটেলে আজকে হোক বা কালকেও বলেছে বাবা কালকে। না, আমি তোমাকে বাড়িতে বলেছিলাম না যে যেহেতু আমরা যখন পুরীতে যাচ্ছি তাহলে কিন্তু আমরা একটুখানি কাঁকড়া খাবো। হ্যাঁ কাঁকড়া খাবো, কিন্তু কাঁকড়া খেয়ে যদি পেটটা গুড়গুড় করে, এখানে খেলে গুড়গুড় করবে না, এরা ভালো বানায়। কালকে জানো যখন সমুদ্রে পাড় ধরে হাঁটছিলাম, কত কাঁকড়া, পাত্র তো অনেক বড় একটা দেখেছে। হ্যাঁ এরকম বড় কাঁকড়া দেখেছি, হ্যাঁ কত বড় একটা দেখেছে। এদিকে চারটে ট্যাঙ্ক ওদিকে চারটে ট্যাঙ্ক, কিন্তু অনেক বড় বড় গর্ত ছিল, ওই গর্তগুলো যে কাঁকড়া সেটা আমি বুঝতে পারছি। ওটা জলে ভেজা থাকে তো, হ্যাঁ ঠান্ডায় থাকে, ঢুকতেও সুবিধে হয়, ঠান্ডায় থাকে খুব করে ঢুকে। হ্যাঁ একটা দিয়ে ঢুকলে আবার ওটা দিয়ে বেরোয় না, অন্যটা দিয়ে বেরোয়। আমি আবার কি করেছি, ওটা বন্ধ করে দিয়েছিলাম, ছোটবেলার মতো বুদ্ধি করেছে, ওটাকে বন্ধ করে দিয়েছি, তাহলে কাঁকড়া বেরোতে পারবে। হ্যাঁ কিন্তু কাঁকড়া যে অন্য দিক থেকে বেরিয়ে যাবে সেটা তো জানি, ওটা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, আমি বলেছিলাম তুমি ওখানে গেলে আমাকে একটুখানি কাঁকড়া খাইও, আমার কাঁকড়া খেতে ভালো লাগে। আর এবারে সব থেকে বড় একটা নিউজ তোমরা শোনো, আগে যে 2 বছর আগে একবার এসেছিলাম সেটা আমি খরচাপাতি সমস্ত কিছু করেছিলাম, এরপরে হচ্ছে আমার বড় লোক বর, তাই তো সব দায়িত্ব নিচ্ছে, বলেছে মামনি চলো ঘুরে আসি, সব আমি ওই করছে সব ও একটু বেশি খরচা করে ফেলে, ওই জন্য একটু কঞ্জুস ভাবে করা খরচা করা। না গো, কঞ্জুস করেনি, ভালো একটা রুম রেখেছে, এবার এসি আলা রুম দিয়েছে। আগের বার এসি হয়ে গেছে না, আগের বার আমরা যেটা ছিলাম এসি ছিল না, আগের বারটা ছিল না, এসি ছিল না। ঠিক আছে, হ্যাঁ ওটা ঠিকই ছিল, এসিটা ছিল কিন্তু এটা দূর ছিল, সমুদ্র অনেকটা দূর ছিল, এটা যেমন সমুদ্র একদমই কাছে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়াও ঠিকঠাকই সমস্ত কিছু দিচ্ছে। কেনা, হ্যাঁ আমার কিছু কেনার নেই, কারণ আমার আছে, শুধু আমি কয়েকটা জিনিস নিয়ে যাবো বান্ধবীদের জন্য, আর কিছু না। আর ওদের জন্য একটু নিয়ে যাব, ওরা আমাকে বারবার বলতো যে ওই একজন বান্ধবী বলতো প্রতিবাদী, ওনার কাছে না, উনি তো পুরীতে কখনো আসেনি, বলেছিল বাসনগুলো খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে অনেক বাসন আছে, সেগুলো দেওয়া যাবে না একটাই কারণে, সেগুলো আমার সব ঠাকুরের বাসন, সেখান থেকে উচিত না দেওয়া, তো কিনে দেওয়াটাই উচিত। তো আমি ওই কিনে নিয়ে যাব, আর কটা সলতে নেবো। দিদি ওই সেই দিদিও বলেছে যে মামনি একটু সলতে নিয়ে এসো, আর আমারও সলতে নেই, আমি সব পুরীর সলতে ইউজ করি। আমার শাশুড়িমা এত সলতে নিয়ে গেছে না, মানে প্রত্যেকবারই তো আসতো, সলতে নিয়ে যেত, এখনো রয়েছে সেই মায়ের সলতে, এখনো রয়েছে, অল্প হয়ে গেছে, তো ভাবলাম একটু বেশি করে নিয়ে যাব। মন্দিরের দিকে এখনো যাইনি, একটু ঘুরে আসবো, তখন মন্দিরের ওখান থেকে কিনে নিয়ে আসবো। আর এখন আমরা যাই স্নান করে আসি, কিন্তু ভিডিও তো তুলতে পারবে না, স্নান করার কে তুলে দেবে আমাদের? কোনো ভিডিও না, কোনো মোবাইল না, মোবাইল নিয়ে গেলে এনজয় করা যায় না, আর মোবাইল দিলে না আবার ওখানে পয়সা দিতে হবে। হ্যাঁ মোবাইল খালি পায়ে যাব, আবার স্নান খালি পায়ে যাব, স্নান করব, চলে আসব। কিন্তু আমি স্নান করব না, আমি বডি অবধি ভেজাবো, মুখ টুক ভেজাবো না, বুঝেছো? রেডি হয়ে গেছি, খেতে যাব, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এরা এতক্ষণ বসে বসে খেলাধুলা করছিল, আমি কি করব, আমি একটুখানি ভিডিওটা এডিট করছিলাম। তো এডিট করে তারপরে ওরা কাজ করছিল, আমি এডিট করছিলাম, তারপরে একটুখানি বসে বসে গান শুনছিলাম, কারণ হোটেলের ওয়াইফাইটা দিয়ে রেখেছে, এখন আপাতত বন্ধ, তো পার্থর থেকে নিয়েই আমি একটুখানি মোবাইলটা দেখছিলাম। আর এখন পুরো রেডি সেডি একদম হয়ে গেছি, পার্থিব এখানটায় রেডি হয়েছে, দেখো আলো পড়ছে তো যেন দেখানো যাচ্ছে না, এটা পার্থিবকে যে জামাটা কিনে দিচ্ছি এইটা পড়েছে, আমি বললাম এই বাড়ি থেকে এগুলো আবার ফেরত নিয়ে যাবো, ওই জন্য পড়েছে। আর পার্থ ওখানে জামা কাপড় নিয়ে কাজ করছে, তার মধ্যে ওইদিকে জামা কাপড় মেলা হয়েছে, তো পিঁপড়ে উঠেছে, কি করে যে পিঁপড়ে উঠেছে ভগবান জানে, বলতে পারবো না। আমরা তো মিষ্টি ফিষ্টি কিছু খাইনি, চলে গেছে তোমারটা, ওইটা পড়ে যাবে, ওটা পিঁপড়ে তো, ওটা এখন পড়ে যাবে,
পড়ে যাবো না। যাই হোক, পাত্র রেডি হয়ে গেছে, আমরা এখন রেডি হয়েছি, যাই খেতে যাই, এরপরে আবার ভিড় হয়ে যাবে। ভিড় তো হবে, এখনই ভিড় হয়ে যাবে, একটা বেজে গেছে। না, কালকে আমরা এই সময় গেছিলাম। ছাতা নেই। হ্যাঁ, বাইরে রোদ্দুর রয়েছে, অনেকটাই রোদ্দুর। চলো, এখনো না কারেন্ট আসেনি, জানো, এই একটা সমস্যা। এই আয়নাটা দাঁড়া পর্দাটা দাও, আলো আসছে তো। এই যে এরকম ঘরে আয়না থাকলে দেখো, দেখেছো কি এই যে এরকম সবাইকে দেখা যায়, বেশ ভালো লাগে, দেখেছো। এদিকে পাচ্ছি, এখানে আমি, ওখানে পাচ্ছ, ভিডিও হয়ে গেছে। চলো, আজকে মনে হয় কারেন্ট আসবে না। তাও তো হাত নেই ওদেরও, হাত ওরা কি করবে? ওরা তো তাও একটা পাখা দিয়েছে, লাইট দিচ্ছে। হ্যাঁ, এটা আসলাম। এখানটায় দেখেছো সুন্দর, এখানটা ফাঁকা রয়েছে, এই জায়গাটাও পরে আসবো যখন দেখবো, ওখানেও বাড়ি হয়ে গেছে। ও, সবাই স্নান করে এসছে, আমাদের মতো জল তো থাকবে, কিছু তো করার নেই। আমাদের সেই দোতলায়, না দোতলা না, তিনতলাতে উপরের দোতলা, এটা একতলা, দোতলা, তিনতলা। বাংলায় হলে তিনতলা, আবার বলছে বাংলা। সারা জায়গায় জল। চাঁদা নিয়ে দাঁড়িয়ে আছে, চলো চলো। এখানে ডগিটা হাঁপাচ্ছে, দেখো। আমি ধরবো, ছেলে বাবু এদিকে বাবা, বাইরে কি রোদ্দুর গো। তো রোদ্দুর এখানটায় বাবা গো, দুপুরবেলা এই মানে হোটেল থেকে খেতে যেতেই বড় কষ্টকর ব্যাপার। মানে ছাতাটা যদি পাথর ব্যাগে না থাকতো, আমি চিড়ে চ্যাপটা হয়ে যেতাম, আমার ছেলেটাও তাই, তাই তো। এখনই মুখ আমশক্ত হয়ে গেছে, হাসি বেরোচ্ছে না, অতি কষ্টে বের করেছে, দাঁতটুকু একটু দেখা গেছে। প্রচন্ড রোদ্দুর, তাতে গাড়ি ঘোড়া কম নেই, ভালোই আছে, গাড়ি ঘোড়া চলছে, মানুষজন চলেই যাচ্ছে। না পাপা পাপা এখন লাইন দিতে হয়েছে, প্রচণ্ড ভিড়, তার মধ্যে কারেন্ট নেই, প্রচুর অবস্থা খারাপ, এগুলো চলছে না, পাখা যা টিন টিন করে চলছে তার বলার কথা নয়। তার মধ্যে রয়েছে ঘেমে নিয়ে একাকার, রয়েছে। কালকে ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে পুরো গরম পড়েছে, গরমেই খেতে হবে, কিছু করার। ওই জন্য এই জায়গাটায়
বসে রয়েছি, যেখানে সোফা রয়েছে, বসে আছি। এরা এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু এখানে পাখা চলছে ওই কারণে এখানে বসে আছি। এখানে আমাদের সবার খাবার চলে এসছে, এখন আমরা খেতে বসেছি। আর এই রেস্টুরেন্টে না, এই 13 পার্বণ রেস্টুরেন্টে থালি থাকে। তোমার কাঁকড়ার থালি আছে, তারপরে মাছের, কাতলা মাছের, রুই মাছের, মাটনের, চিকেনের, সবারই থালি আছে। এবার থালির সাথে কেমন বলো তো, মানে যেমন ডাল আছে, আলু ভাজা আছে, শুক্তো আছে, কোনো তরকারি একটা দেবে, যেমন পটলের তরকারি আজকে দিয়েছে, ডাল দিয়েছে, তারপরে পোস্ত, এরকম, তার সাথে মাছ, চাটনি, এগুলো দিয়ে দেয়। তো আমাদের 3 জনের যেহেতু থালি নেওয়া হয়েছে, ওই জন্য 3টে থালি, আর 3 জনেরই সব খাবার সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে সুন্দর করে। যদি বলি রেখে যাও, আমরা সাজিয়ে নেবো, বলছে না, তোমরা তো বাড়িতে করো, আমরাই সাজিয়ে গুছিয়ে দেবো, তোমরা শুধু খাবে। মানে এখানে আপ্যায়নটা কিন্তু বেশ ভালোই করে। তো যাই হোক, আমরা এসে এখানেই খেয়েছি। অন্য রেস্টুরেন্টগুলো এখনও সেইভাবে যাওয়া হয়নি, দেখা যাক, যদি যেতে পারি অবশ্যই দেখাবো। আমার থালায় এখনও কিচ্ছু ঢালা হয়নি, আমি ঢালবো। ওদিকে ছেলে ঢেলে নিল ওর মতো। ভাতের যা পরিমাণ দেয় তাতে তোমার ঠিকঠাক করে পেট ভরে যাবে। যদি ধরো কারো একটু বেশি লাগবে, তাহলে তোমাকে কিন্তু আর একটা এক্সট্রা ভাত নিতে হবে। তার জন্য আবার এক্সট্রা ভাত নিতে গেলে কিন্তু তোমাকে আবার পয়সা পে করতে হবে। ভাতটা কিন্তু এখানে ফ্রি নেই। যেমন আমাদের কলকাতার দিকে কি হয়, মানে এই যে এই তোমার শিয়ালদার এদিকে কোথাও গেলে, মানে যদি তুমি তরকারি পাতি সবই নিচ্ছ, তার সাথে যদি তুমি ভাত চাও, তাহলে এক্সট্রা ভাত পাবে, কিন্তু এখানে পাবে না, পুরীতে তুমি পাবে না, ঠিক আছে? ওর জন্য কিন্তু তোমাকে আলাদাভাবে টাকা দিতে হবে। আর একটা আছে, তুমি যদি জিরা রাইস, বাসমতি রাইস এগুলো যদি খাও, তার আবার আলাদা ভাত, থালির সাথে আবার আলাদা, মানে সমস্ত কিছু সব আলাদা। মাছটা আনতে পারেনি, কারণ এতগুলো খাবার এনেছিল, যে মাছটা আনেনি, ওই জন্য মাছটা দেখাতে পারিনি। মাছটা দিয়ে গেল, এই যে আজকে হচ্ছে মাছের ওই কি বলে, ওই কালিয়া টাইপের না, কিন্তু ঝোল পাতলা করে, ওই যাই হোক করেছে, এটাই খাওয়াবে। আমার ছেলে দিব্যি হাত না, মানে হাত পাত ধুয়ে টুয়ে সে সুন্দর করে খায় হাত লাগিয়ে। বাড়িতে কিন্তু বাবা এরকম করে একদমই খায় না। ও কোনো রেস্টুরেন্টে গেলে নিজের হাতে একদম তৃপ্তি করে খাবে। সেই বেলা যদি বলি দে আমি খাইয়ে দিচ্ছি, না, ও মা, মান সম্মানের একটা ব্যাপার আছে না, মানুষে দেখবে, খারাপ বলবে যে এত বড় ছেলে হয়ে গেছে, মায়ের হাতে খায়, ওর খারাপ লাগবে। ওই জন্য উনি আমার হাতে খাবেন না। তো একদিকে ভালোই হয়েছে, নিজের মতো খায়। ও আমাদের আবার লেবু দিয়েছিল, লঙ্কা দিয়েছিল, আবার পেঁয়াজও দিয়েছিল। তো আমার ছেলে তো পেঁয়াজটা খাবে না, লঙ্কাও খাবে না, লেবুটা একটুখানি নিয়েছিল, আমি একটা পেঁয়াজের টুকরো নিয়েছি আর 2টো লঙ্কা নিয়েছি, পার্থ আবার কিছুই নেয়নি। খেয়ে দে এখন দেখি কোথায় যাওয়া যায়। হোটেল তো টাকা দিয়ে নিয়েছি, কিন্তু এখানে যে এই সময় এরকম প্রবলেম হবে এটা তো আমরা জানতে পারিনি। কি আর করা যাবে, এখানে সকাল থেকেই বলে গেছিলো বলে কালকে যে কারেন্ট থাকবে না, সেই 4টের পরে কারেন্ট আসবে। এবার সেটা আমাদের কেউ রুম থেকে, মানে যে হোটেলে আমরা উঠেছি সেটা রুমে এসে কেউ বলে যায়নি। আমরা রিসেপশানে ফোন করে জানতে পারলাম। বাড়িতে গিয়ে আর, মানে বাড়িতে বলছি, রুমে গিয়ে কি হবে, রুমে গিয়ে তো সেই পচা গরম, এখানে বেশ হাওয়া টাওয়া দিচ্ছে, সেই ডগিটাও এসে এখানে হাওয়া খাচ্ছে, আমরাও এখানে হাওয়া খাচ্ছি, রোদে পুরো ঘেমে নিয়ে একাকার, খেয়ে দিয়ে এসে এখানেই বসে রয়েছি। ভাবো, রুম নিয়েছি, তো আবার এসিওয়ালা রুম, তাতে আবার থাকার মতো অবস্থায় আমরা নেই, ওই জন্য রাস্তায় এসে আমাদেরকে থাকতে হচ্ছে। ফোন করেছি, বলছে এখনও কারেন্ট আসেনি, কি জানি কখন আসবে। মানে এসি চলছে, বন্ধ করো, বন্ধ করে এখানে এই লোক আসছে, তুমি এখানে বসে পড়ো, তুমি সরে যাও, মেয়েটির পাশে আসো। আমাদের মতো বাচ্চা এখানে বসে আছে, এত গরম আমরা টিকতে পারছি না। এই এসিটা একটু জোরে আছে রুমের এসির থেকে, ওখানেও যায়। শোনা, একটু পোজ দাও। আর এনাকে দেখুন, ওই নোনা জল লেগে কিছু করতে হবে না, ওটা আগুন হয়ে গেছিল। চলো চলো, শুনেছি এসছি। আমি এখানে একা বসে রয়েছি, পার্থিবকে বলছি এখানে এসে বস,
ওই চেয়ারগুলো তো বসা যেতে পারে, কিন্তু তার থেকে এটাই বসা বেটার। এই জায়গাটা ভালো। আর এখানে এখানে শুয়ে পড়েছে, শুনি কেন? ঘরে যতক্ষণ ঠান্ডা না হবে আমরা যাচ্ছি, তাই তো? ঘরে ঠান্ডা হবে তারপর আমরা যাবো। আজকে ভেবেছিলাম জানো মাটন খাবো, কিন্তু আমরা মাটন খেতে পারিনি। আমি খেতাম না, ওদেরকে খেতে বলতাম, কারণ আমার আবার এত মটন ফাটন ভালো লাগে না। মাছ ঠিক আছে, কালকে দই কাতলা খেয়েছিলাম, আর আজকে কাতলা কারি নিয়েছিল, কিন্তু কাতলা কারির থেকে না দই কাতলাটা বেশি ভালো লেগেছে আমার। দুটোর মধ্যে তফাৎ আছে, তো দই পড়ছে। কাতলা মাছের ঝোল ধনে পাতার হাল দিয়ে পাতলা করে করবা, সেটার সাথে কি দই কাতলাটা পাবে? হয় নাকি বলো? তো পার্থ বললো কারিটা নিয়ে একবার কারিটা খেয়ে দেখি। না ঠিক আছে নাও। ও নিয়েছে, ব্যাস ওর ভালো লেগেছে, কিন্তু মোটামুটি ঠিক আছে। কিন্তু কাতলা কাতলা মানে যে দই কাতলা সেই ব্যাপারটাও তো ছিল না, থাকবেই না অবশ্যই। কিন্তু এটা নর্মাল, ওটা মানে একটু কষা ছিল। যাই হোক, খারাপ লাগেনি, খেয়ে আসলাম। কিন্তু কারেন্ট ছিল না বলে ওরা নেয়নি, কিন্তু কারেন্ট থাকলে নিত। তো আমি বললাম থাক, আজকে দরকার নেই, কালকে যদি ইচ্ছে করে তাহলে খেও। আর ওই কারণে বললাম, সবাই স্নান করে আসছে যাতে। আমরা তো একবার স্নান করে এসেছি, মোবাইলটা নিয়ে যেতে পারিনি বলে দেখাতে পারিনি। বললাম না বিকেলবেলা তো মোবাইল নিয়ে যাব, তখন দেখাবো ওখানে। আমরা বেশ মানে খুব মজা করে ইয়ে করেছিলাম, বলো বাবা? খুব মজা হয়েছিল। এই যে এই জায়গাটা সত্যিই ঠিক ভালো লাগছে। ঘরে অতটা ভালো লাগবে না যতক্ষণ না ঘর ঠান্ডা হচ্ছে। পাত্রকে দেখি কি করছে। আরে খোলো, হচ্ছে না, হচ্ছে না। জানে না, ওটা চেষ্টা করছে, জানে না। তোকে বলেছি লকটা খুলে দে, তুই ওটাকে ঠিক ছিলি বারবার। কি দিয়েছিস? কিছুই দিইনি। এসে পার্থ এসি টেসি চালিয়েছে, এবার ঘরের মধ্যে কি একটা বাজে গন্ধ, কি গন্ধ কে জানে কিসের গন্ধ। হ্যাঁ বিচ্ছিরি গন্ধ। ও আবার রুম ফ্রেশনার বললো রিসেপশনে, রুম ফ্রেশনার নিয়ে আসছে, দেবে, তারপরে গিয়ে হয়তো গন্ধটা ঠিকঠাক হবে। এদিকে পাখা চলছে, এসিটা এবার চলছে, আমরা একটু রেস্ট নেব। সত্যিই পাচ্ছি না, মানে এরকম পুরীতে গরম না আমি এই ফার্স্ট পেলাম। অনেকবার তো এসছি, এরকম গরম পাইনি কখনো। পুরো আমাদের ওখানে যতটা গরম ঠিক ততটা গরম এখানটায়, একদম সেম গরম। হবে না কেন? সব ভেঙে চুরে ঘর বাড়ি তৈরি হচ্ছে, গাছপালা সেইভাবে খুব একটা এদিকে নেই, পুরো টাউনের মতো হয়ে গেছে একদম। গাড়ি ঘোড়া যেমন চলছে, ঘর বাড়িও সেরকম রয়েছে, গরম তো হবেই বলো, কিছু তো করার নেই। এখনো স্নান করছে দেখো, কোনো সময় এই মানে সাগরের জলে দেখি না, যে রাতেও দেখি, মাঝে দু একজনকে দেখতে পাই, বেশি রাত হয়ে গেলে দেখতে পাই না, কিন্তু সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি তো দেখতেই পাই। কালকে যেমন দেখতেই পেয়েছি, 8টা অবধি ছিল, তারপরে দেখলাম উঠে আসছে। রুম ফ্রেশনারটা দিয়ে গেলে তারপর চেঞ্জ করে একটু বিশ্রাম নেব, তারপরে বিকেলে বেরোবো। এই যে এরা এখন আবার জলে নামবে, ওই জন্য আমরা আবার আসলাম। নো, এই শোনা, জল আসছে জোরে। এই তো বলতে পারবে দেখো এই শরবত তারা দাঁড়িয়ে আছে।
চলো ওদিকটা হাঁটি আবার।